এই বুঝছেন এই যে খেত দেখবার চাইতেছি এই রোদের মধ্যে এই দেখছেন এই যে বড় ভাইয়ের খেত এটা 12 বিঘা মাটি নদী নিছে বাদাম লাগাইছে বলে 4 বিঘা কি ভাই কয় বিঘা লাগাইছে বাদাম 12 বিঘাই তাহলে বলে খেত দলে পানি দলে পড়ছে বালু বলে লাগাইছে ভাই অনেক মস্করা করতেছে মস্করা করবো কে পানি তলে বাদাম হয় 36 বিঘা বারবার কথা বলছেন 12 বিঘা খেত 3 বারং 36 উপরে করছে বাদাম নিচে করছে বাদাম 3 তলা বাদাম লাগাইছে পানির মাঝখানে আছে ধান পানি মাঝখানে ধান বাহ আপনার ভাই কোটিপতি বেশি দেরি লাগবো না অল্প দিনে সকিনিপতি মাছ আছে হ্যাঁ মাছ আল্লাহ। সবাই দেখতেছেন তো আমাদের করতোয়া নদীতে আমরা দুই ভাই নৌকা চালিয়ে ওপার যাইতেছি যে ওপারে আজকে খেত দেখতে যাব। ভাইরে ভাই এমন রোদুটা উঠছে বুঝছেন, আর আমরা দুইজনে তো হাসতে হাসতে মরে শেষ। আমার ভাই পানির নিচেও 12 বিঘা খেত বলে আছে, পানির নিচেও আবাদ করছে উপরেও আবাদ করছে, মানে 3 তলা আবাদ করছে। এই বলে আমরা হাসতে হাসতে নদী পার হয়ে গেলাম। নদী পার হয়ে এখন আবার হাঁটে হাঁটে যাচ্ছি রে ভাই, অনেক দূর হাঁটে হাঁটে যাওয়া লাগে। আপনাদের ভিডিওটা এখনই দেখাচ্ছি যে আপনারা ভিডিওটা দেখে যাচ্ছেন। এই দেখেন আমি দেখি একটু দাঁড়াইছি দিই ভাই অনেক দূর চলে গেছে। তারপর দূরে দূরে যাই ভাইকে ধরলাম। এইখান দেখেন ভাই অনেক সুন্দর একটা জায়গা। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের আজকে দেখাচ্ছি যে আমাদের করতোয়া নদীর বালুচরটা কত বড় হইতে পারে, তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে আমাদের নদীটা মানে কতটুকু জায়গা নিয়ে আছে। সেই সব জায়গাগুলো যদি আগে যদি বাঁধে দিত তাহলে আমাদের এরকম ক্ষতি হইতো না, এবং কি ক্ষেতগুলাও থাকতো আমাদের। তার জন্য আর কি অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, আমাদেরও অনেক ক্ষতি হয়েছে। এই দেখতে পাইতেছেন আপনারা অনেক বড় একটি চর পড়ে আছে। আমি তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য করলাম আর কি। আপনারা ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। আর দেখেন আমি তো ভাই ভিডিও করতেছি সমানে, আর ক্যামেরাটা ভাই উঁচায় ধরতেছি। অবশ্য আমাদের চরে যে অনেক মনে আনন্দ লেগেছে। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। তারপর হাঁটে হাঁটে যাচ্ছে ভাই, অনেক দূর যাওয়া লাগে। আবার ভাই বলতেছে যে এই পাশ দিয়ে তো যাওয়া যাবে না, ওই পাশ দিয়ে যাইতে হবে। আমি বললাম যে চলো আর কি করার আছে। আবার এইখান থেকেও দেখি নদীটা খুদে গিয়েছে অনেকখানি। তারপরেও নেই, ওই পাশ দিয়ে ঘুরে গেলাম। দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণই। তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের করতোয়া নদীর। এইটা হচ্ছে চর। এই নদীটা যদি আগে বাঁধে দিত তাহলে অনেক মাসের অনেক উপকার হইতো। দেখতেছেন ভাই আমাদের। তারপর আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেইখানে পৌঁছে গেছি। এইখানে আসে দেখি ভাই মাঝখান দিয়ে নদী চলে গেছে। আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভাই রোদ উঠছে অনেক, তার জন্য কতক্ষণ ঘুরে টুরে দেখে পরে আবার রওনা হইলাম বাড়ির দিকে, যে চলো ভাই আজকে বাসায় চলে যাই। আর ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই নদীটা যদি আগে বাঁধা হইতো তাহলে অনেক মানুষের ক্ষেত বাঁচা যাইতো, আর কি কোনো ক্ষতি হইতো না। আমি দেখাচ্ছি ভাই, এই দিকে তো ভালোভাবে আবাদ করা যায়।